ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আর নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সয়াবিন আর একটা ডিম দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে এই রান্নাটা আজকে আমি করব। তো চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি নিয়েছি সয়াবিনের যে 10 টাকা দামের প্যাকেট হয়, সম্ভবত এটায় 40 গ্রামের চেয়ে সামান্য একটু বেশি আছে। এটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিলাম 5 মিনিট, জাস্ট ফুটে ওঠার পর 5 মিনিট আমি এটাকে বয়েল করলাম। এরপরে গ্যাস অফ করে এটাকে আমি আরও 5-7 মিনিট রেখে দেব, মানে ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে এটা যা ঠান্ডা হয়েছে তাতে মিক্সিতে দেওয়া যাবে না, তাই আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এটা মিক্সিতে দেব। মিক্সিতে আমি এক্ষুনি গরম মশলা বেটেছি, তাই সেটা আর ধুইনি। তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্যে। এবার সয়াবিনগুলো পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে একটা ডিম মেশাবো। সামান্য একটু জল দিয়ে দিলাম পেস্ট করার আগে। এবার পেস্ট করে দেখুন এটা এরকম হয়েছে। এখন এই রকমভাবে এটাকে বানাতে হবে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সয়াবিনের পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে আমি এখন কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাবো এটার টেস্ট আনার জন্যে। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একের বেশি ডিমও দিতে পারেন। আর এবার ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো হার্বস বা এমন কিছু ব্যবহার করব না যেটা ভাতের সাথে খাওয়া যায় না। এখানে আমি 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন চিনি দিলাম। সব দিয়ে ভালো করে এবার এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে ভালো করে মানে ঝুড়ো মতো বানাবো এটা দিয়ে। তো খুব ভালো করে এটা আগে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হওয়ার পর তারপরে আমি যে ব্যাটার টাইপ, যেটা আর কি সয়াবিনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে ভাজবো। আপনাদের রান্নাটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। এখন তেল গরম হয়ে গেছে। আমি এই পেস্ট, যেটা সয়াবিন, ডিম বা আদার্স জিনিস দিয়ে আমি এটাকে তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এখন এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে রেখে দেব, এই পেস্টকে, যতক্ষণ নিচটা বেশ লাল লাল না হয়ে যায় আর মানে এই জলটা বেশ ড্রাই হয়ে যাবে, টেনে নেবে, তারপরে আমি এটা ভাজতে শুরু করব। এটা জল টানা পর্যন্ত আমি ওয়েট করলাম। তারপরে এখন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন মানে তলার দিকে যেটা ছিল যে অংশটা, সেটা কি সুন্দর লাল লাল হয়েছে। এতে কি হবে, টেস্টটা অনেক ভালো হবে। আমি প্রথমেই জল অবস্থায় যদি নাড়াচাড়া করতাম তাহলে কিন্তু এই লাল লাল যে এই ব্যাপারটা কিন্তু আসতো না। এবার এটাকে আমি প্রায় 5-7 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। তবে এখন আমি এখানে সামান্য একটু নুন দিয়ে নেব। এখানে আমি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। নুন দেওয়ার পর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় আমি 5-7 মিনিট ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। এখন এটা আমি সরিয়ে রাখছি। কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়াইয়ে আবার আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তেল গরম হওয়ার পর আমি 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ পেস্ট, মানে একটা ছোট পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কারণ না হলে গরম মশলা পুড়ে যাবে, তাই ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে ছিল, এখন আবার মিডিয়ামে করে দিয়েছি। এই পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ভালো করে মানে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এখানে আমি 5-6টা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। আর রসুনটা দেওয়ার পরেও আমি 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা এরকম সয়াবিন দিয়ে
মানে ভর্তা টাইপ করেছেন কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন, এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবার জন্য অনুরোধ রইল। এখানে আমি হাফ টিস্পুন আদা দিয়ে দিলাম। এবার আদা দিয়েও কিন্তু আবার আমি 1 মিনিট মতো ভেজে নেব। তবে এখানে আমি আবার মানে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, কেননা লবণটা দিলে ময়েশ্চার ছাড়ে, তাতে মানে মশলাটা কষাতে সুবিধা হয়। আর ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও মানে আদা 1 মিনিট ভাজার পর তারপরে দিলাম। তারপরে টমেটো দিয়ে আবার 2 মিনিট ভেজে এখন আমি এখানে হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এগুলো দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করব। তবে এখানে আমি এখন মানে 1.5 টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো বেশ 3 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবার এখানে আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এবার এই মশলা দিয়ে আমি আবার 3-4 মিনিট মতো ভালো করে সয়াবিন আর মশলা সহ সব কষিয়ে নেব বা ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা আবার আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। আর হাফ টিস্পুন চিনি আপনারা দিয়ে দেবেন, আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম। এবার এগুলো দিয়েও আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি জল ইউজ করব না, তবে দুধ ইউজ করব। প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেই দুধ আমি হাফ কাপ এখানে দিয়ে দিলাম। আর তার সাথে একই সাথে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এইবার দুধ আর ঘি দিয়ে আবার কিন্তু আমি প্রায় 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব। তবে এটা কিন্তু একটু থকথকেই হবে, একেবারে ড্রাই হবে না। থকথকে হলে কিন্তু খেতে সুবিধাও হবে আর ভালোও লাগবে। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই রান্নাটা খাওয়া যায়। এবার প্রায় 3 মিনিট মতো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি একটু ধনে পাতা দেব। 3-4টে গাছ আমি কুচিয়ে রেখেছি। সমস্ত ভালো করে ভেজে নেওয়ার পর প্রায় 3-4 মিনিট মতো আমি এটা আবার ভেজে নিলাম। এইবার এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে আমি অফ করে দিচ্ছি গ্যাস। জাস্ট এটা একটু মিশিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে আমার রান্না। এবার আমি এই রান্না নামিয়ে ফেলবো। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব দিয়েই খেতে পারবেন। আর এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। দুধ আর ঘি পড়ার জন্যে এই রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তাই আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।